কোটি টাকার নোংরা নির্বাচন বনাম একজন শিক্ষকের সততার লড়াই। যেদিন প্রতিটি কৃষকের মুখে হাসি ফুটবে, যেদিন প্রতিটি নির্যাতিত নিপীড়িত মানুষের ন্যায় বিচার পেয়ে খুশিতে আত্মহারা হবে, যেদিন আমার দত্তপাড়া ইউনিয়নের প্রতিটি ছেলেমেয়ের হাতে কলম থাকবে, সেদিন মাথা উঁচু করে দাঁড়াবে আমাদের দত্তপাড়া ইউনিয়নবাসী। একটি সোনালী ইউনিয়ন গড়ার বুক ভরা স্বপ্ন এবং প্রতিজ্ঞার কথা। হ্যাঁ, আমি টাকা দিয়ে ভোট কিনতে আসিনি, আপনাদের অধিকার ফিরিয়ে দিতে এসেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দত্তপাড়া ইউনিয়নের সর্বস্তরের ভাই বোন মুরব্বিয়ান এবং আমার সংগ্রামী যুবক ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। অনেকে আমাকে জিজ্ঞাসা করেছেন, ওয়াহিদুজ্জামান ভাই, আপনার তো কোটি কোটি টাকা নেই, এলাকার দলাদলি আড্ডাবাজি করার সময়ও আপনার নেই, আপনি কিভাবে চেয়ারম্যান নির্বাচন করবেন? তাদের উদ্দেশ্যে অত্যন্ত বুক ফুলিয়ে স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা কোটি কোটি টাকা খরচ করে নির্বাচন করে, তারা জেতার পর আপনাদের হকের রাস্তাঘাট, কালভার্ট আর গরিবের ভাতার টাকা চুরি করে সেই খরচ উসুল করে। আমি চোর ডাকাতের মতো সিন্ডিকেট করতে আসিনি। আমি মোহাম্মদ ওয়াহিদুজ্জামান মিয়া, MA ডাবল। জীবনের পুরোটা সময় খাতা কলম আর নীতি নৈতিকতা নিয়ে আপনাদের সন্তানের সুশিক্ষায় শিক্ষিত করার কাজে নিয়োজিত ছিলাম। বর্তমানে আদমপুর AK দারুসুন্নাহ দাখিল মাদ্রাসা এবং অতীতে হলি ভিশন স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল ছিলাম। আজ সময়ের প্রয়োজনে দত্তপাড়া ইউনিয়নকে দুর্নীতি, মাদক ও দালালের হাত থেকে মুক্ত করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার অঙ্গীকার নিয়ে একটি ইনসাফ ভিত্তিক সমাজ গড়তে আমি আপনাদের দোয়া এবং সমর্থন নিয়ে চেয়ারম্যানের পদপ্রার্থী হতে চাই। টাকা আর পেশি শক্তি দিয়ে সমাজ চলে না, সমাজ বদলায় না। সমাজ বদলায় সততা আর শিক্ষা দিয়ে। আমি টাকা দিয়ে আপনাদের কিনতে আসিনি, ভালোবেসে আপনাদের পাশে থাকতে এসেছি। ইউনিয়ন পরিষদ হবে সাধারণ মানুষের আস্থার ঠিকানা, কোনো দালালের আখড়া নয়। আসুন, কালো টাকার অন্ধকারকে পিছনে ফেলে সততা এবং যোগ্যতার আলোয় আমাদের দত্তপাড়াকে সাজাই। দলমত নির্বিশেষে আপনাদের এই ভাই, এই সন্তানের পাশে দাঁড়ান। ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন, সিদ্ধান্ত আপনার বিবেকের উপর ছেড়ে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যে জানে এবং যে জানে না তারা উভয় কি সমান? আবার আপনার একটা ভোট হলো সততার সাক্ষী। আপনি যদি আপনার ভোটকে একজন ন্যায় এবং ইনসাফের ব্যক্তিত্ববান মানুষকে দেন, সে নির্বাচনে জয়ী হয়ে ইউনিয়ন পরিষদের একটি টাকাও আপনার আমানত খেয়ানত করবে না। এজন্য বলছি, আপনারা যারা ন্যায়বান, নীতিবান এবং আল্লাহ এবং রাসূলকে ভয় করে, তাকে একমাত্র ভোট দিবেন। আপনি আমি ক্ষণস্থায়ী, কিন্তু আপনার পরিবার, আপনার পরিবেশ, এগুলিকে এই ক্ষণস্থায়ী জীবনে শান্তিতে রাখা, সুশৃঙ্খল রাখা, মর্যাদার সাথে বেঁচে থাকার অধিকার ফিরিয়ে আনতে আপনাকে আমাকে সংগ্রাম করতে হবে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, যেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠার আহ্বান থাকবে, যেখানে ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের আহ্বান থাকবে। আগামী নির্বাচন হবে আপনাদের মন মতন, কোনো পেশি শক্তির বলয়ে নির্বাচন হবে না ইনশাল্লাহ। আমাদের MP মহোদয় কথা দিয়েছেন, শান্তিপূর্ণ নির্বাচন হবে। টাকা দিয়ে যদি কেউ ভোট কিনতে আসে, তাকে বেঁধে রাখার জন্য আমাদের MP মহোদয় নির্দেশ দিয়েছেন। আমরা তার হাতকে শক্তিশালী করার জন্য, পীরজাদা হানজালাকে শক্তিশালী করার জন্য
বাংলার বুকে শ্রেষ্ঠ রাজনীতিবিদ হওয়ার জন্য আমরা সহযোদ্ধা হয়ে আমার গ্রামের, আমার দত্তপাড়া ইউনিয়নের প্রতিটি ইউনিয়নবাসীকে আহ্বান জানাই, শান্তিতে বসবাস করতে চান, একজন ধার্মিক লোককে ভোট দিন। শান্তিতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চান, আপনি হামদালার সহযোদ্ধাকে ভোট দিন, যে আপনার অধিকার নিয়ে কাজ করবে, আপনার সন্তানের শিক্ষা নিয়ে কাজ করবে, সমাজ পরিবর্তনে কাজ করবে, বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে সহযোগিতা করবে, যে আপনার সন্তানের কর্মসংস্থান খুলে দিবে, যে আপনার সন্তানকে শিক্ষার আলোয় আলোকিত করে মনুষ্যত্ববোধ সৃষ্টি করে আপনার সেবায় নিয়োজিত থাকবে, দেশের সেবায় নিয়োজিত থাকবে, এমন একজন প্রার্থীকে ভোট দেন। আপনারা যদি মনে করেন আমি যোগ্যের, আমাকে দিবেন, কিংবা আমার চেয়ে যদি বেশি যোগ্যের, বেশি ধার্মিক, বেশি আল্লাহ লোককে পান, তবে তাকে ভোট দিবেন। এই আহ্বান জানিয়ে আজকের মতো এখনই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো বক্তব্যে ইনসাফ প্রতিষ্ঠার আহ্বানে। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছুই আল্লাহর প্রশংসা করে। আল্লাহ অত্যন্ত মহাজ্ঞানী এবং মহাপরাক্রমশালী। আল্লাহ হাফেজ। সবাই রেখে